কিছুদিন আগে আমাদের এক ভাই আমাদের কাছে এসেছে একটা ফোনের স্পিকার চেঞ্জ করার জন্য। পরবর্তীতে আমি কাস্টমার হাত থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে করে খোলা শুরু করি এবং খুলে ফোনের একটা স্পিকার চেঞ্জ করি। চেঞ্জ করার পরে ফোনটা চালু করে যখন চেক করলাম তখন দেখতেছি যে আসলে স্পিকারে আবারও সাউন্ড আসতেছে না, মানে স্পিকার চেঞ্জ করার পরেও সাউন্ড আসতেছে না। পরবর্তীতে আমি ফোনটা আবারও খুলে ফেলি এবং খুলে যেটা চেক করে পেলাম তা হচ্ছে স্পিকারের যে সমস্যাটা, এটা মূলত স্পিকারের সমস্যা না, এটা হচ্ছে অডিও আইসি থেকে টোটালি কোনো সাউন্ড স্পিকারে আসতেছে না। এখন ইদানিং কালের কিছু টেকনো আইটেল ফোনে অডিও আইসি সাব পিসিবিতে দেওয়ায় মাঝে মধ্যে পানি ঢুকে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তখন আমি কাস্টমারকে বললাম যে আপনার এটাতে তো অডিও আইসিতে সমস্যা, এটাতে বিল আর একটু বেশি আসবে, 500 থেকে 600 টাকার মতো আসবে বিল। আমার এই কথা শুনে কাস্টমার বলতেছে আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না, স্পিকারের সাথে আইসির কি সম্পর্ক আমি এটাই বুঝতেছি না। আপনি আমার ফোনটা একটু ফিটিং করে দেন তো, আমি অন্য কোথাও গিয়ে স্পিকার লাগাইয়ে নেব, আপনি না পারলে বলে। আর আপনাদের মেকানিকদেরকে আমি ভালো করে চিনি, ফোন একটা খুললেই কিভাবে বিল বাড়ানো যায় সেটি আমি অবশ্যই জানি আপনাদের ব্যাপারে। তারপর আমি সুন্দর করে ফোনটা ফিটিং করে কাস্টমারের হাতে দিয়ে দিলাম। ঘন্টাখানিক পরে কাস্টমার আবার ফিরে এসেছে, বলতেছে ভাই আচ্ছা দেখেন, যেহেতু আপনি ফোনটা খুলেছেন এখন আপনার কাছে কাজ না করাইলে ভালো লাগতেছে না, আপনিই করেন কাজটা। আমার হাত থেকে ফোনটা নিয়ে ওই কাস্টমারটা যে দোকানে দেখিয়েছিল, ওই দোকানদার আমার খুব কাছের বন্ধু। রাত্রেবেলা চায়ের আড্ডায় কথা উঠেছিল, তখন সে বলল যে এক কাস্টমার এসেছিল একটা ফোনের অডিও আইসি চেঞ্জ করতে। ফাইনালি কাস্টমারের কাজটা কমপ্লিট করে দিলাম এন্ড কাস্টমারও খুশি, আমিও খুশি। তবে মাঝখান দিয়ে অনেকগুলো সময় নষ্ট হয়েছে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।